সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই গত মাসের আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। তিনি জানান, দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য চূড়ান্ত তদন্ত রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এএআইবি স্বচ্ছতার সঙ্গে বিষয়টির তদন্ত করছে। Have a definitive answer and a definitive future correction measures. We have to look at the final report, sir. And I can say this to the House and through you to the people of this country also, that the AIB has a very definitive, thorough, rule-based process. They are very transparently looking into the process right now, and they are totally unbiased. This also I can say that the AIB is totally unbiased and looking into the facts. তার অভিযোগ, দুর্ঘটনার জন্য পাইলটদের দায়ী করা হচ্ছে। I've seen multiple articles not only by the Indian media but also the Western media trying to promote their own narrative, their own viewpoint, their own kind of consideration. But I have to tell you that the way we are seeing the investigation is through the facts. We want to stand by the truth, not what is happening with the pilots or not what is happening with the Boeing or not what is happening with the Air India or any other stakeholder which is this. We want to stand by the truth. We want to find out what exactly happened. অন্যদিকে লোকসভার অধিবেশন শুরু হতেই পেহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী শিবিরের সাংসদরা। বিরোধী সাংসদদের দাবি, অপারেশন সিঁদুর এবং পেহেলগাম জঙ্গি হামলা নিয়ে সোমবারই সংসদে আলোচনা করতে হবে। বিরোধীদের হইহট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি হয় লোকসভার অধিবেশন। শেষমেশ দিনের মতো লোকসভার মুলতবি করে দেন স্পিকার ওম বিড়লা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, পেহেলগাঁওয়ের ঘটনায় প্রধানমন্ত্রীর ব্যর্থতা সামনে এসেছে। নরেন্দ্র মোদী পেহেলগাঁওয়ে যেভাবে তার ব্যর্থতাকে দেখিয়েছেন, যেভাবে লোকেজন এসে, যেভাবে টেররিস্টরা এসে গুলি করে মেরে দিয়ে চলে গেল, এটা নরেন্দ্র মোদীর ব্যর্থতা। ও আগে স্বীকার করুক মানুষের কাছে। ভারতবর্ষের সার্বভৌমত্বকে যে বজায় রাখতে পারে না, সে আবার ভারতবর্ষ চালাবে কি করে? ভারতবর্ষ এইরকম অপদার্থ প্রধানমন্ত্রী কখনো দেখেনি। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পরামর্শ, দেশ হিতে সবাইকেই এক সুরে কথা বলা উচিত। लेकिन जब देश की बात आती है तो सारे पार्टियों को एक साथ होकर एक लक्ष्य के ऊपर और एक साथ एक सर में बोलना चाहिए। स्पेशली पाकिस्तान के खिलाफ जब इस तरीके की माहौल जो देश में उस समय बना था ऑपरेशन सिंदूर को लेकर, उस माहौल को देखते हुए सारे अपोजिशन और अब रूलिंग दोनों पक्ष को, ट्रेजरी बेंच और उसके साथ साथ अपोजिशन बेंच को एक सर में बात करनी चाहिए। পেহেলগাঁও ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী শিবির। অধিবেশনের প্রথম দিনেই এই ইস্যুতে লোকসভা যেভাবে উত্তাল হয়েছে, তাতে বিরোধীদের এই রণকৌশল স্পষ্ট হয়েছে বলছে রাজনৈতিক মহল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।